বাদশাহ তিনি কাঠুরিয়া বন জঙ্গলে শিকারীর ভান ধইরা বাহানা কইরা ওই কাঠুরিয়ার বাড়িতে আবার মেহমান হয়ে গেল। মেহমান হয়ে যাওয়ার পর বাদশাকে ঘরের ভিতরে রাখিয়া, মেহমানকে কাঠুরিয়া ঘরের ভিতরে রাখিয়া বালতি নিয়ে সেই গাভীর নিচে চইলা গেল দুধ দহন করবার জন্য। আজকে দেখা যায় এক গাভীর থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন 30 গাভীর দুধ, এক গাভীর দুধ থেকেই ডেলিভারি হয়েছে। বালতি নিয়ে দুধ নিয়ে যখন ঘরের ভিতরে আসছেন, বাদশা ডেকে বলে, ও ভাই কাঠুরিয়া, জানতে চাই এটা কি তোমার ওই গাভী না যেই গাভীর থেকে কিছুদিন পূর্বে 1 কেজি দুধ বের হয় নাই? বলে, হ্যাঁ ওই গাভী। আজকে সেই এক গাভীর থেকে 30 গাভীর দুধ কেমন করে বের হলো? ওই কাঠুরিয়া বলতেছেন, ও ভাই আগন্তুক মুসাফির, আমার মন সাক্ষী দেয় আমাদের দেশের বাদশাহ ইনসাফ করতেছেন, যে ইনসাফের বরকতে আমার এক গাভীর থেকে 30 গাভীর দুধ ডেলিভারি হয়। বাদশাহ তাকে জড়ায়া ধইরা হাউমাউ করে কান্নার আওয়াজ দিয়া বলে, ভাই কাঠুরিয়া, আমাকে তুমি চিনো না, আমি হলাম রাজ্যের বাদশাহ। তবে শুনো, জুলুম করতে হয় না, জুলুম করতে হয় না, আর ইনসাফও করতে হয় না। শুধুমাত্র জুলুমের নিয়ত করলেই বরকতপূর্ণ গাভীর থেকে বরকত কমে যায়। আর ইনসাফও করতে হয় না, ইনসাফের নিয়ত করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন গাভীর দুধের ভিতরে বরকত বাড়ায়া দেয়। নারায়ে তাকবীর। ইনসাফ করতে হয় না, শুধুমাত্র ইনসাফের নিয়ত করলেই গাভীর থেকে আল্লাহ বরকত বের করে দেয়। এক গাভীর থেকেই 30 গাভীর দুধ ডেলিভারি দেয়। তাইলে জুলুম বা মারাত্মক অপরাধ, জুলুমের মাধ্যমে বরকত নষ্ট হয়ে যায়, বরকত কমে যায়। আর ইনসাফের মাধ্যমে আল্লাহ বরকত বাড়ায়া দেয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুমকারী কিয়ামতের ময়দানে অন্ধকারে দাঁড়াবে, অন্ধকারাচ্ছন্ন, অন্ধকার ছাড়া কিছুই দেখবে না। আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন সাখারাত, ওয়াজা আস-সাখরাতুল মাউতি বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যখন মানুষের মৃত্যুর সাখারাত চলবে, তখন মানুষের তওবা আল্লাহ কবুল করবে না, তখন তওবার দরওয়াজাও বন্ধ হয়ে যাবে। এ কারণে আমরা আমাদের সময়ের মূল্যায়ন করি, সময়ের কদরদানি করি, সময় মতন সময়ের কাজ করি। যে সময় যেই কাজ, ওই সময় ওই কাজ আমরা আমাদের পাওবন্দি হই। ফজরের নামাজের সময় আসছে তো ফজরের নামাজ আদায় করি, জোহরের নামাজের সময় আসছে তো জোহর পড়ি। এই চিন্তা না করি না ফজরটা জোহরের সাথে মিলায় নিব, জোহরেরটা মাগরিবের সময় মিলায় নিব, আসরেরটা এশার সময় একবারে পরে নিব না। যখন যেই সময় যেই কাজ আছে, ওই সময় মতন ওই কাজ ইমানদারের জন্য করে নেওয়া কর্তব্য। যখন না করবে, ওই কাজের জন্য তার আফসুস আর আল্লাহ তাআলার কাছে এক ভয়ানক শাস্তির অপেক্ষমান ছাড়া আর কিছুই থাকবে না। মুহতারাম হাজিরিন, এই জনপদের মানুষের ভিতরে যদি গুণ আসতো, 2টি গুণ, এক হলো ইমানের গুণ আর এক হলো তাকওয়ার গুণ। ঈমান আর তাকওয়ার গুণ আসলে পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদের মানুষদেরকে শান্তির সুশীতল ছায়ার ভিতরে আবদ্ধ করে রাখত। কিন্তু আমাদের ভিতরে ইমানের গুণ থাকলে পরেও আমাদের ভিতরে সেই তাকওয়ার গুণ নাই। ইমানের গুণ আমরা আমাদের জন্মসূত্রেই পেয়েছি, যার কারণে আমরা ইমানদার দাবি করি। কিন্তু তাকওয়ার গুণ তো আর জন্মসূত্রে হয় না।
ইমানের গুণ জন্মসূত্র হয় কি করে? বলে ইমানের গুণ জন্মসূত্র হয় জন্মগত মুসলমানের সন্তান মুসলমান হয়েছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, তো একটা মুসলমানিত্ব ইমানের যে একটা গুণ এটা আসছে। কিন্তু পৃথিবীর প্রতিটি মানুষই ইমানের হালাতেই জন্মগ্রহণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وعلى آله وسلم ما من مولود يولد على الفطرة فأبواه أو ينصراه أو يمجسانه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর যত মানুষ জন্মগ্রহণ করে আল্লাহ তাআলা তাদেরকে ফিতরাতে ঈমানের সাথে জন্মগ্রহণ করান। সবাই ফিতরাতে ঈমান নিয়েই জন্মগ্রহণ করে। পৃথিবীর সব মানুষগুলোই ফিতরাতে ঈমান নিয়ে পৃথিবীতে আগমন করেন, কিন্তু সবাই তো আর ঈমানদার হয় না। ইমানদার হয় কারা? বলে মা বাবার কারণে সন্তান মুসলমান হয়, মা বাবার কারণে সন্তান ইহুদি হয়, মা বাবার কারণে সন্তান খ্রিস্টান হয়, মা বাবার কারণে সন্তান মাজুসি হয়, অগ্নি পূজক হয়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ঈমানের হালাতেই পৃথিবীতে জন্মগ্রহণ করান। আমরা মুসলমান জন্মগতভাবে আমরা ঈমানের অংশদারিত্ব ঈমানদার হয়েছি, কিন্তু তাকওয়া জন্মগতভাবে তাকওয়া অর্জন করা যায় না, তাকওয়ার গুণ হাসিল করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কাসাবু। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জমিনের অধিবাসীরা যখন ঈমানদার হয়ে যাবে, জমিনের অধিবাসীরা যখন তাকওয়ার মতন দৌলত হাসিল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জমিনবাসীদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির বন্যা, শান্তির সুশীতল ছায়া তাদেরকে দান করবে। আসমান থেকেই ফয়সালা হয়। জমিনের অধিবাসীদেরকে আল্লাহ আসমান থেকে শান্তির ফয়সালা করে দিবেন, আসমান থেকে রহমতের বৃষ্টি ধারা নাজিল করবেন। কিসের কারণে? কিসের মাধ্যমে? ঈমান আর তাকওয়ার মাধ্যমে। ঈমান আর তাকওয়ার মাধ্যমে মানুষ কল্যাণকর হবে, সমাজের অধিবাসীরা শান্তি পাবে। ঈমান আর তাকওয়ার কল্যাণে মানুষ ঘরের ভিতরে শান্তি পাবে, ঈমান আর তাকওয়ার কল্যাণে মানুষ সমাজের ভিতরে শান্তি পাবে, ঈমান আর তাকওয়ার কল্যাণে মানুষ রাষ্ট্রীয়ভাবে শান্তি লাভ করবে। যখন সমাজের অধিবাসী, রাষ্ট্রের অধিবাসীরা ঈমান আর তাকওয়ার গুণ অর্জন করবে না, এই সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে শান্তি আসবে না। কথাগণ ঠিক নেই? শান্তি যদি পেতে হয় তাহলে ঈমান আর তাকওয়ার গুণ অর্জন করো। ঈমান আর তাকওয়ার গুণ অর্জন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে শান্তির বৃষ্টি ধারা নাজিল করবেন। পক্ষান্তরে যারা ঈমান আর তাকওয়ার গুণ অর্জন করবে না, হটকারিতা দেখাবে, হেকরামানি করবে, আল্লাহ তাদেরকে শাস্তির আযাবের ভয়ঙ্করের কথা বলেছেন। আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যারা ঈমান আর তাকওয়ার গুণ অর্জন করবে না, যারা হটকারিতা দেখাবে, যারা
আমার আযাবকে ভয় করবে না। তোমরা কি জানো না, তোমাদের কি সেই খবর নাই আমি আল্লাহ তোমাদেরকে যখন তোমরা ঘুমান্ত থাকবা, এই ঘুমান্ত অবস্থায় আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আযাব পতিত হবে। ঘুমান্ত অবস্থায় আযাব আসবে, ঘুমায়ের নিচে আযাব আসতেছে, আসে, এরকম ঘটনা বাংলাদেশ সহ পৃথিবীতে আছে না নাই? পক্ষান্তরে আল্লাহ আরো বলেন, আওয়া আমিনা আহলুল কুরা ইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন। মানুষ কিরা কৌতুকের মাঠের ভিতরে অবস্থান করবে, কিরা কৌতুকের মাঠের ভিতরে অবস্থান করবে, একত্রে আনন্দ উল্লাসে মুগ্ধ হয়ে থাকবে। ওই সময় আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে। আসছে কি আসে নাই? মানুষ কিরা কৌতূহল নিয়ে, কৌতুক নিয়ে ব্যস্ত, বিভিন্ন বড় বড় মঞ্চ কায়েম করে কিরা কৌতুক নিয়ে ব্যস্ত আছে। এমন সময় আল্লাহর আযাব এসে পুরা আনন্দ উল্লাসের জায়গাগুলো দেলান বিয়ার করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এরকম ঘটনা আছে না নাই? এরপরও ঈমান আনবে না। আল্লাহ বলেন, আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। এরপরও মানুষ আল্লাহকে ভয় করবে না, ঈমান আনবে না। বলে কারা? যেই জমিনের থেকে আসমানের দিকে তাকায় দেখো, আসমানকে ভয় করো না। আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। তোমরা আসমানকে ভয় করো। আসমান এক বিশাল এক জগতের আসমান, যেই আসমান জমিন থেকে উপরের দিকে তাকায়, বিজ্ঞান বলে 9,30,00,000 মাইল উঁচু স্থানে হলো আসমান। বিজ্ঞানের বাবাও জানে না, এটা কেউ বলতেও পারে না যে না 9,30,00,000 মাইল উপরে। কত উপরে আসমান? বলে দুনিয়ার থেকে আসমানের দিকে তাকাইলে দেখা যায় এক মহাশূন্য। এই দুনিয়ার থেকে এক উপরের দিকে তাকাইলে যে মহাশূন্য দেখা যায়, মহাশূন্য থেকে যদি উপরের দিকে 500 বছরের দূরত্ব হলো প্রথম আসমান। মুফাসসিরিন ইকরামগণ বলেন, আবার প্রথম আসমান থেকে উপরের দিকে তাকাইলে এক মহাশূন্য, ওই মহাশূন্য থেকে আবার 500 বছরের রাস্তা হলো দ্বিতীয় আসমান। এরকম এক এক আসমান করে 7 তবক আসমান আল্লাহ ঝুলায় রেখেছেন, কোনো খাম নাই, খুঁটি নাই, আসেনি। হ্যাঁ, আল্লাহ বলেন এই আসমানকে তোমরা ভয় করো, কারণ আল্লাহর আসমান যখন রাগান্বিত অবস্থায় আল্লাহ ছেড়ে দিবে, এই পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারেন কে? আসমানকে ভয় করো। আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। ভয় করবে না কারা? বলে যারা ক্ষতিগ্রস্তের ভিতরে থাকবে, যারা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হবে, তারা এই আসমানকে ভয় পাবে না, আল্লাহর আযাবকে ভয় পাবে না। অতএব আল্লাহর আসমানকে ভয় করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াতের সূরাতুল আরাফের 100 নম্বর আয়াত, এই 100 নম্বর আয়াত আল্লাহ বলেন, তোমরা জমিনবাসীরা তোমাদের হঠকারিতার কারণে তোমাদেরকে যে আমি লাঞ্ছিত করেছি, আবার এই স্থলাভিষিক্ত তোমরা যারা হয়েছ, তোমরা আমার আল্লাহর আযাবকে ভয় করো। আবার তোমরা যদি অপরাধ করো, তোমাদের অপরাধের কারণে আমি আল্লাহ তোমাদের কাছে আযাব পাঠিয়ে দিতে পারি। পারে কি পারে না? হ্যাঁ, আযাব পাঠিয়ে দিতে পারে। আমরা এক জালেমকে যদি তাড়ায়া দেই, এক জালেম যদি বিতাড়িত হয়, আবার সেই যদি জুলুম শুরু হয়, আবার সেই জুলুমের কারণে আবার সেই দেশের ভিতরে আযাব পাঠিয়ে দিতে পারেন কি? আমাদের সেই জুলুমের মাত্রা কমায়া দেওয়া, শিক্ষা গ্রহণ করা না। আমরা যদি জুলুম করি, আমাদের পূর্বর যারা এখানে ছিল তাদের মতোই আমাদের অবস্থান হতে পারে কি পারে না? কিন্তু আমরা পূর্ব থেকে শিক্ষা গ্রহণ করি না, বিধায়ী আমরা আমাদের জুলুমের মাত্রা বাড়ায়া দেই, যার কারণে আযাব আল্লাহর পক্ষ থেকে আসে, মানুষের অন্তর থেকে তাদের মহব্বত দূরে সরে যায়। কথা বলেন ঠিক না বেঠিক?
আওয়ালাম ইয়ারিসু ফিল আরদ, সূরাতুল আরাফের 100 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলে তোমরা পূর্ব থেকে শিক্ষা, সমাজের, দেশের, রাষ্ট্রের যারা বিতাড়িত হয়েছে তাদের থেকে শিক্ষা নাও, তোমরা সেই কাজগুলো করো না যে কাজ পূর্বের লোক করেছে। কথা কোন ঠিক না বেঠিক? ঈমান আর তাকওয়ার গুণ অর্জন করো। যদি ঈমান আর তাকওয়ার গুণ অর্জন না করো, জুলুম করো, জুলুমের মাত্রা, জুলুমের শাস্তি বড় ভয়ঙ্কর হয়। জুলুমের শাস্তি কেমন হয়? জুলুম করা লাগে না, শুধু জুলুমের চিন্তা করলে কি হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। রাজ্যের বাদশা শিকারে বের হয়েছেন। রাজ্যের বাদশা যখন শিকারে বের হলেন, সেই বন জঙ্গলে একজন কাঠুরিয়া ছিল, যেই কাঠুরিয়ার ছিল একটা গাভী। একটা গাভীর থেকে এক গাভীর থেকে 30 গাভীর দুধ আল্লাহ তাদেরকে দান করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বাদশার মনের ভিতরে একটা চিন্তা আসছে, জুলুমের চিন্তা। যেই গাভীটা, এক গাভীর মধ্যে 30 গাভীর দুধ আসে, দুধ ডেলিভারি হয়, ওই গাভীকে তিনি শিকার করে তিনি নিয়ে আসবে, আত্মসাৎ করবে, শুধু চিন্তা করেছেন জুলুমের চিন্তা। বাদশা যখন শিকারে বের হয়, ওই কাঠুরিয়ার বাড়ির মেহমান হয়েছেন। কাঠুরিয়া ছিল বড় দিনদার, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষ। কাঠুরিয়া তাকে মেহমানদারি করবার জন্য ওই গাভীর দুধের নিচে বালতি নিয়ে হাজির হয়ে গেছেন। যেই এক গাভীর ভিতরে 30 গাভীর দুধ ডেলিভারি হয়, সেই গাভীর নিচে যে দুধ দহন করতেছেন, কিন্তু দেখা গেল 1 কেজি দুধও দহন করতে পারে নাই। দুধ নিয়ে যখন ঘরের ভিতরে আসছেন, বাদশার পরিচয় গোপন ছিল, বাদশাকে কাঠুরিয়া চিনতে পারে না। বাদশাকে কাঠুরিয়া চিনতে পারে নাই। বাদশা জিজ্ঞেস করে, ভাই কাঠুরিয়া, এটা কি তোমার ওই গাভী না যেই গাভীর মধ্য থেকে 30 গাভীর দুধ ডেলিভারি হয়? বলে, হ্যাঁ ওই গাভী, কিন্তু এখন কেন দুধ বের হয় নাই? কাঠুরিয়া তিনি বললেন, কাঠুরিয়া বলেন, আমার মন সাক্ষী দেয় আমাদের রাজ্যের বাদশা মনে হয় কোনো জুলুম করতেছে, যেই জুলুমের কারণে আমার গাভীর দুধের বরকত কমে গেছে। জোরে কন নাউযু বিল্লাহ। আমার রাজ্যের বাদশা মনে হয় কোনো জুলুম করতেছেন, যেই জুলুমের কারণে আমার এই বরকতময় গাভীর দুধ ডেলিভারি কমে গেছে। বাদশা এই অবস্থা দেখে মনে মনে তওবা করলেন, আল্লাহ, জুলুম করি নাই, শুধুমাত্র জুলুমের নিয়াত করেছি। জুলুম করি নাই, শুধুমাত্র জুলুমের নিয়াত করেছি। এ কারণে 31 গাভীর দুধ যেই এক গাভী থেকে ডেলিভারি হয়, সেই গাভীর দুধ বন্ধ হয়ে গেছে। তোমার কাছে তওবা করতেছি, মাফি চাইতেছি রে আল্লাহ, আর জিন্দেগিতে জুলুম করব না, জুলুমের চিন্তাও করব না। আল্লাহু আকবার। বাদশা তার গন্তব্য স্থানে চলে গেলেন। কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর বাদশা আবার শিকারে বের হয়েছেন। মনের ভিতরে চিন্তা, আমি যেই কাঠুরিয়ার বাড়ির মেহমান হয়েছিলাম, ওই কাঠুরিয়ার বাড়ি আজকে একটু বাহানা কইরা হইল মেহমান হব, পরীক্ষা করব, দেখব সেই গাভীর থেকে দুধ কেমন বের হয়, কি পরিমাণ বের হয়। বাদশা তিনি কাঠুরিয়া বন জঙ্গলে শিকারীর ভান ধইরা বাহানা কইরা ওই কাঠুরিয়ার বাড়িতে আবার মেহমান হয়ে গেল। মেহমান হয়ে যাওয়ার পর
বাদশাকে ঘরের ভিতরে রাখিয়া, মেহমানকে কাঠুরিয়া ঘরের ভিতরে রাখিয়া বালতি নিয়ে সেই গাভীর নিচে চইলা গেল দুধ দহন করবার জন্য। আজকে দেখা যায় এক গাভীর থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন 30 গাভীর দুধ এক গাভীর দুধ থেকেই ডেলিভারি হয়েছে। বালতি নিয়ে দুধ নিয়ে যখন ঘরের ভিতরে আসছেন, বাদশা ডেকে বলে, ও ভাই কাঠুরিয়া, জানতে চাই এটা কি তোমার ওই গাভী না যেই গাভীর থেকে কিছুদিন পূর্বে 1 কেজি দুধ বের হয় নাই? বলে, হ্যাঁ ওই গাভী। আজকে সেই এক গাভীর থেকে 30 গাভীর দুধ কেমন করে বের হলো? ওই কাঠুরিয়া বলতেছেন, ও ভাই আগন্তুক মুসাফির, আমার মন সাক্ষী দেয় আমাদের দেশের বাদশাহ ইনসাফ করতেছেন, যে ইনসাফের বরকতে আমার এক গাভীর থেকে 30 গাভীর দুধ ডেলিভারি হয়। বাদশাহ তাকে জড়ায়া ধইরা হাউমাউ করে কান্নার আওয়াজ দিয়া বলে, ভাই কাঠুরিয়া, আমাকে তুমি চিনো না, আমি হলাম রাজ্যের বাদশাহ। তবে শুনো, জুলুম করতে হয় না, জুলুম করতে হয় না, আর ইনসাফও করতে হয় না। শুধুমাত্র জুলুমের নিয়ত করলেই বরকতপূর্ণ গাভীর থেকে বরকত কমে যায়। আর ইনসাফও করতে হয় না, ইনসাফের নিয়ত করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন গাভীর দুধের ভিতরে বরকত বাড়ায়া দেয়। নারায়ে তাকবীর। ইনসাফ করতে হয় না, শুধুমাত্র ইনসাফের নিয়ত করলেই গাভীর থেকে আল্লাহ বরকত বের করে দেয়। এক গাভীর থেকেই 30 গাভীর দুধ ডেলিভারি দেয়। তাইলে জুলুম বা মারাত্মক অপরাধ, জুলুমের মাধ্যমে বরকত নষ্ট হয়ে যায়, বরকত কমে যায়। আর ইনসাফের মাধ্যমে আল্লাহ বরকত বাড়ায়া দেয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয-যুলুমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুমকারী কিয়ামতের ময়দানে অন্ধকারে দাঁড়াবে, অন্ধকারাচ্ছন্ন, অন্ধকার ছাড়া কিছুই দেখবে না। আজ জুলুম তো ব্যক্তি জীবনে জুলুম করতেছি, পারিবারিক জীবনে জুলুম করতেছি, সামাজিক জীবনে জুলুম করতেছি, রাষ্ট্রীয় জীবনে তো জুলুমের কোনো অন্তই নেই। চতুর্মুখে আজ আমরা জুলুমে আবদ্ধ হয়ে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? ব্যক্তি জীবনে জুলুম করতেছি আল্লাহর নাফরমানির মাধ্যমে, ব্যক্তি জীবনে জুলুম করি আল্লাহ তাআলার অবাধ্য হয়, আল্লাহর হুকুম আহকাম না মেনে। পারিবারিক জীবনে জুলুম করি, পরিবারের হক নষ্ট করে। সামাজিক জীবনে জুলুম করি, সমাজের দায়িত্ববোধ নষ্ট করে। এরপরে রাষ্ট্রীয় জীবনে যে কত জুলুম করি মানুষের উপরে, এটা একমাত্র জুলুমকারী ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, ঈমান আর তাকওয়ার মাধ্যমে আল্লাহ শান্তি দান করেন, রহমত নাজিল করেন। পক্ষান্তরে ঈমান আর তাকওয়া যদি নষ্ট হয়ে যায়, আল্লাহর আযাব চতুর্মুখী আমাদেরকে গ্রাস করে ফেলবে, যেটা পৃথিবীর কোনো পরাশক্তিও সেই আযাব থেকে আমাদেরকে বিরত রাখতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব আল্লাহর রহমত যদি আমরা পেতে চাই, সমাজে যদি বরকত নাজিল করতে চাই, ইনসাফের বিকল্প কিছু নাই। এ কারণে সূরাতুল নাহলের 90 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। তোমরা ইনসাফ কায়েম করো, আদল ইনসাফ প্রতিষ্ঠা করো, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করো, ইনসাফ ভিত্তিক পরিবার প্রতিষ্ঠা করো, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করো। যখন ইনসাফ ব্যক্তি থেকে নিয়ে পরিবার প্রতিষ্ঠিত হবে, সমাজ প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, তখন এই সমাজে, এই পরিবারে, এই রাষ্ট্রে শান্তি আসবে। যখন ইনসাফ বিসর্জন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ইনসাফের পরিবর্তে জুলুম আসবে, তখন পরিবার থেকে নিয়ে, রাষ্ট্র থেকে নিয়ে আল্লাহর রহমত বিদায় নিবে, আযাব
একক ক্রমাগতভাবে একের পর এক আসতেই থাকবে। পৃথিবীর কোনো পরাশক্তি সেই আযাব দূরীভূত করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব ইনসাফ ভিত্তিক একটা পরিবার, একটা সমাজ, ইনসাফ ভিত্তিক এক রাষ্ট্র আল্লাহ তাআলার দেওয়া এক বড় নিয়ামত। এটা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আর আমাদের সেই ইনসাফকার হওয়ার জন্য চেষ্টা করতে হবে। জুলুমের সঙ্গ এখতিয়ার করে ইনসাফ কায়েম করা যায় না, ইনসাফের সঙ্গ এখতিয়ার করে ইনসাফ প্রতিষ্ঠা করা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করবার তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।